Israel is their fatherland and India their motherland. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরকালে দেশটির পার্লামেন্টে দেওয়া এক ভাষণে বলেন, ইসরায়েল আমাদের পিতৃভূমি, ভারত আমাদের মাতৃভূমি। বক্তব্যটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি মহলের মতে বক্তব্যটি মূলত ইসরায়েল বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ইহুদি সম্প্রদায়ের আবেগের প্রসঙ্গে বলা হলেও সমালোচকদের মতে উক্তিটি আন্তর্জাতিক রাজনীতির সংবেদনশীল সময়ে দেওয়া হয়েছে। শব্দচয়ন ছিল অত্যন্ত প্রতীকী ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর। আংশিক উদ্ধৃতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তা ভিন্ন অর্থে ব্যাখ্যা করা হচ্ছে। এদিকে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর কয়েকজন নেতা ও বিশ্লেষক দাবি করেন প্রধানমন্ত্রীকে আরও ভারসাম্যপূর্ণ ভাষা ব্যবহার করা উচিত ছিল। পিতৃভূমি শব্দটি ব্যবহার করে তিনি একপক্ষীয় অবস্থানের ইঙ্গিত দিয়েছেন বলে জনমনে ধারণা তৈরি হতে পারে। I was born on the same day that India formally recognized Israel, September 1790. মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে ভারতের ঐতিহ্যগত কূটনৈতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কিছু সমালোচক আরও বলেন, ভারতের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি ফিলিস্তিন প্রশ্নে সহানুভূতিশীল অবস্থান বজায় রেখেছে। এমন প্রেক্ষাপটে এই ধরনের মন্তব্য ভারতের কূটনৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন বক্তব্যটি ছিল কূটনৈতিক সৌজন্যের অংশ, তবে ভাষার আবেগঘন ব্যবহার বিতর্কের সুযোগ তৈরি করেছে। প্রবাসী সম্প্রদায়ের অনুভূতির কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী এমন শব্দ ব্যবহার করেছেন যা রাজনৈতিকভাবে অতিরঞ্জিত হিসেবে বিবেচিত হতে পারে। মেহেদী রাফি, চমৎকার টিভি, চট্টগ্রাম।